চাকরিহারা আন্দোলনকারীরা যারা 20 দিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে, তারা কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, কতটা আশাবাদী তারা আজকের এই বৈঠক নিয়ে? আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা, তাদেরকে জিজ্ঞেস করবো যে আজকে যে একটার সময় বৈঠক রয়েছে সেই বৈঠক নিয়ে তারা কতটা আশাবাদী। আজকে একটার সময় আপনারা কতজনের প্রতিনিধি দল যাচ্ছেন এবং আজকের বৈঠকে আপনারা মূলত কি কি বিষয় তুলে ধরবেন? দেখুন, আমরা 6 জনের একটা প্রতিনিধি দল যাওয়ার কথা ভেবেছি। যে বিষয়টা প্রথমেই আমরা তুলে ধরবো যে যোগ্য যারা আজকে চাকরিহারা হলো, তারা পরীক্ষা না দিয়ে কিভাবে পুনর্বহাল থাকতে পারে সেই বিষয়টা কিভাবে দেখছে সরকার পক্ষ বা মানে শিক্ষা দপ্তর, এবং তার জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরেও একটা যেটা শোনা যাচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তাই 31শে মের মধ্যে একটা নোটিফিকেশান দিতে হবে। সেই নোটিফিকেশানটা কাদের জন্য এবং নোটিফিকেশানে কি লেখা থাকবে সেই বিষয়টা জানাটা দরকার। নোটিফিকেশানটা যেন শুধুমাত্র নতুনদের নিয়োগের জন্য হয়, আমরা সেটা চাইব। কারণ নতুন যারা আছে, এত বছর ধরে চাকরির পরীক্ষা দিতে পারেনি কোনোভাবে, তারা বেকারের যন্ত্রণাটা ভোগ করছে, অন্যরা সেটা বুঝছে না, বুঝতেও পারবে না, সেটা ক্ষমতা নেই শিক্ষা দপ্তরের বোঝা, তাহলে এত বছর ধরে নিয়োগ করতো। সেই জায়গায় তারা যেন স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে নিয়োগ হয়, তার জন্য নিয়োগ হোক। কিন্তু যোগ্য যারা 7 বছর 6 বছর ধরে চাকরি করে এসেছে, তারা কেন নতুন পরীক্ষা দেবে? তাদেরটা কিভাবে প্যানেল বাঁচানো সম্ভব, রিভিউটাকে কিভাবে অ্যাকসেপ্ট করানো সম্ভব, এবং রিভিউ অ্যাকসেপ্টের মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে কিভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে আমাদের প্যানেলটাকে বাঁচানোর, সেটা আমরা জানবো। দিন ধরে অবস্থান করছেন, বারংবার চেয়েছিলেন যে সরকার পক্ষের কেউ আপনাদের সঙ্গে বসুক, আজকেই ডেডলাইন ছিল, আজকে আপনাদের সঙ্গে বৈঠক হবে, কোনো সমাধান সূত্র কি বেরোতে পারে? কতটা আশা? সমাধান সূত্র যেন বেরিয়ে আসে তার জন্যই আমরা ডাকটা দিয়েছিলাম। আমরা আশাবাদী আছি, কারণ এখন আমাদের যে সমস্যা সেটা আইনি জটিলতায় আটকে আছে, এবং এই আইনি জটিলতায় আমরাও আইনি লড়াই লড়ছি, কিন্তু আমরা থার্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে এই গভর্নমেন্ট, ফার্স্ট পার্টি হচ্ছে এই এসএসসি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি লড়াইটা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি সাময়িকভাবে রক্ষা করা হয়নি। তাই আমরা বারবার পথে নেমেছি, বারবার আমাদের আহ্বান ছিল যে আমাদের সঙ্গে বসা হোক, যেহেতু জীবন জীবিকাটা আমাদের প্রশ্ন। তাই আজকে আমাদের ডাকে 20 দিন পর সাড়া দিয়েছেন, আমরা কিছুটা আশাবাদী, গিয়ে আমাদের দাবিপত্র আমরা রাখবো, এবং পরবর্তীকালে আমরা যেন পরীক্ষা না দিয়ে কিভাবে আমরা যারা যোগ্য এই চাকরিতে পুনর্বহাল হতে পারি, সেই সূত্র এই সরকারকে করতে হবে, সেটা নিয়েই আলোচনা করব। সার্ভিস কমিশনকে 31শে মের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং আপনারা কি আশঙ্কা করছেন সেখানে পরীক্ষা দিতে হবে? আপনারা আর্জি জানাচ্ছেন যে পুনর্বহাল করতে হবে পরীক্ষা ছাড়াই, এই আবেদন এবং তার সঙ্গে আর কি কি বিষয় তুলে ধরবেন? মূলত আমাদের দাবি তো এটাই, যে আমাদের যে চাকরি আমাদের কোনো এলিগেশন ছাড়াই চলে গেছে, সেটা কোনো রকম আইনি জটিলতায় যেন আটকে না যায়। আইনি জটিলতা কাটিয়ে আমাদের পুরনো চাকরিতে সসম্মানে পুনর্বহাল করতে হবে। এবার এই দাবি চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু বলছেন তাদের পুনর্বহালের দাবি কিন্তু তারা আজকের বৈঠকে তুলে ধরবেন, যে বৈঠক হতে চলেছে শিক্ষা সচিবের সঙ্গে দুপুর 1টায়। আরো একবার আমি চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, এই বৈঠক সম্পর্কে আর কি কি জানতে পারছো? দেখো, আজকের বিষয় এখনো নির্ধারিত হয়নি, কিন্তু বারবার যেটা বলা হয়েছে যারা চাকরিহারা শিক্ষক তাদের পক্ষ থেকে, যে বিষয়টা যে তারা সরকার কি ভাবছেন সেই বিষয়টা তারা জানতে চান। কারণ তুমি জানো যে গোটা বিষয়টার সমাধান একমাত্র সুপ্রিম কোর্ট বা আইনি পথেই এটা হওয়া সম্ভব, এটা রাজ্যের শীর্ষ নেতৃত্ব বারবার বলছেন। এবং সেই আইনি পথে হতে গেলে 31 মের মধ্যে সরকার এই স্কুল সার্ভিস কমিশনকে একটা নোটিফিকেশন দিতে হবে নতুন করে পরীক্ষায়। সেই পরীক্ষায় কারা বসবেন? সেই পরীক্ষায় কি যাদের বয়সে ছাড় পাচ্ছেন, যারা চাকরিহারা শিক্ষক, তার পাশাপাশি নতুনরা সবাই বসবেন? সেই পরীক্ষায় কারা বসবেন এইটা স্কুল সার্ভিস কমিশনকে ঠিক করতে হবে এবং নোটিফিকেশনে লিখতে হবে। শূন্য পদের সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত সরকারি তরফে সেই শূন্য পদ স্কুল সার্ভিস কমিশনের কাছে এসে পৌঁছয়নি। এবং কোন বিধিতে পরীক্ষা হবে, অর্থাৎ যে বিধিতে পরীক্ষা হবে সেই বিধিটা সরকারকে চূড়ান্ত করতে হবে। অর্থাৎ একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা সরকারি তরফে, এবং সেই প্রশাসনিক সিদ্ধান্তগুলো যারা চাকরিহারা শিক্ষক তারা জানতে পাচ্ছিলেন না। তারা বারবার বলছিলেন যে তারা চাকরি হারিয়েছেন তাদের দোষে নয়, তারা চাকরি হারিয়েছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে। সুতরাং যারা দুর্নীতি করেননি তারা কেন এই সমস্যা পোহাবেন? সুতরাং তাদের কিভাবে পুনর্বহাল করা যায়, তাদের কিভাবে নতুন করে চাকরিতে বহাল রাখা যায়, সেই বিষয়টায় সরকার কমিশন কি ভাবছে সেটাকে নিশ্চিত করতে হবে তাদের কাছে। আজকের বৈঠকে সেই সব বিষয়গুলোই আলোচনা হতে পারে বলে প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে।